সরকারকে নত জানু মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। এদেশের মানুষ যদি রক্ত বিক্রি করে তার টাকা দেওয়া লাগে, এই বিমান কেনার টাকা, অস্ত্র কেনার টাকা আমরা সবাই মিলে জোগাড় করে দেব। সীমান্তবর্তী জনগোষ্ঠী যারা আছে, এই 26টা 30টা জেলার জনগোষ্ঠীকে মিলিটারি ট্রেনিং দেওয়াটা জরুরি হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের জনগণ দ্বারা নিয়ন্ত্রিত হবে, কোন সীমান্তের ওই পার দিয়ে নিয়ন্ত্রিত হবে না। আমাদের সীমান্ত, আমাদের কাঁটাতারের বাইরের মানুষদেরকে প্রত্যেককে হেফাজত করবার দায়িত্ব নেয়া। 15-16 বছর গিয়ে দিল্লিতে প্রচুর রুকুসেজদা করছেন। বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি আপনাদের থাকবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক তালাক হয়ে যাওয়ার পরেও বন্ধুত্বের সম্পর্ক থাকে। আপনাদের নেতারা শত শত হাজার হাজার কোটি টাকা নির্বাচনে পাইছে ওই পার থেকে এসালম হয়ে। ভারত কিভাবে আন্তর্জাতিক সকল বর্ডার প্রোটোকল আইন যা আছে, দেশি বিদেশি বাইল্যাটারাল কনভেনশন, ট্রিটি সবকিছু লঙ্ঘন করছে, এবং এই লঙ্ঘন করার মধ্য দিয়ে সে মানুষগুলোকে, সাধারণ মানুষের অধিকার লঙ্ঘন করছে। এবং এগুলো বন্ধ করবার জন্য জাতিসংঘ থেকে শুরু করে সব রাষ্ট্রকে বাইল্যাটারালি এবং মাল্টিল্যাটারালি তাকে প্রেসার ক্রিয়েট করতে হবে। আমরা যদি এগুলো করতে পারি উদ্যোগ নিয়ে, ইন্টারন্যাশনাল ফোরামে ভারতকে সিরিয়াসলি জবাবদিহিতার অধীনে আনা সম্ভব বলে আমরা মনে করি। কিন্তু তার আগে আমার দেশের সরকারকে নত জানু মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। আপনারা যদি ব্যাকএন্ডে মনে করে থাকেন আপনারা গত 15-16 বছর গিয়ে দিল্লিতে প্রচুর রুকুসেজদা করছেন, আপনাদের নেতারা শত শত হাজার হাজার কোটি টাকা নির্বাচনে পাইছে ওই পার থেকে এসালম হয়ে, এবং এইটার জন্য আপনারা প্রচুর কৃতজ্ঞ। স্বামী স্ত্রীর সম্পর্ক তালাক হয়ে যাওয়ার পরেও বন্ধুত্বের সম্পর্ক থাকে বলে যারা যারা মনে করেন, আপনাদেরকে দিয়ে আসলে এই পলিসি স্ট্রংলি ডিল করা সম্ভব হবে কিনা এই ব্যাপারে আমাদের আশঙ্কা আছে। বাট যদি আপনারা ডিল করতে না পারেন, তাহলে মাথায় রাখবেন, নাসির খুবই স্ট্রেট ফরওয়ার্ড এই কথাটা বলে যে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি আপনাদের থাকবে না। মাথায় রাখবেন, বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির ফেরিমি হচ্ছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সীমান্ত, আমাদের কাঁটাতারের বাইরের মানুষদেরকে প্রত্যেককে হেফাজত করবার দায়িত্ব নেয়া। বাংলাদেশি জাতীয়তাবাদ মানে হচ্ছে এই ভূখণ্ডের মানুষের অধিকার, তার মূল্যবোধ, সকল ধরনের মূল্যবোধকে ধরে রাখবার যে এখতিয়ার, এটা স্বাধীনতা থাকা। বাংলাদেশি জাতীয়তাবাদ মানে হচ্ছে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের জনগণ দ্বারা নিয়ন্ত্রিত হবে, কোন সীমান্তের ওই পার দিয়ে নিয়ন্ত্রিত হবে না। এটা বুঝতে পারার না। অতএব এই সংসদে যেহেতু আপনারা বিএনপির ব্যানারে গেলেও আপনারা বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি করতে পারছেন না, এটার মধ্য দিয়ে কিন্তু আপনি আপনার রাজনীতির পতনের রূপরেখা তৈরি করে দিচ্ছেন। এটা আপনাদের ডিসিশন। আপনারা যদি মনে করেন যে আপনারা গ্র্যাজুয়ালি আওয়ামী লীগকে অ্যাবজর্ভ করবেন, আপনারা দিল্লির গুডবুকে আসবেন, বাংলাদেশের সিভিল সোসাইটির যত দালালদেরকে আপনারা ইনকর্পোরেট করে আপনারা নতুন দল আকারে হাজির হবেন, ফাইন। কিন্তু সেক্ষেত্রে আপনার দলও কিন্তু পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে শহীদ জিয়ার নামও কিন্তু বদলাই দিতে হবে। আপনাদের নেতারা যেভাবে কথায় কথায় জিয়া জিয়া স্লোগান দেন, ওই স্লোগানটা আপনাদের মুখে আর মানানসই হবে না। কারণ ওই রাজনীতির সাথে জিয়ার রাজনীতির কোনো মিল আমরা আপনাদের কাছ থেকে খুঁজে পাচ্ছি না। অতএব আমরা দাবি করছি, আহ্বান করছি যে আমাদের সীমান্তকে সুরক্ষা করবার জন্য আমাদের আর্ম ফোর্সেসকে ট্রেন করা দরকার। সীমান্তবর্তী জনগোষ্ঠী যারা আছে, এই 26টা 30টা জেলার জনগোষ্ঠীকে মিলিটারি ট্রেনিং দেওয়াটা জরুরি হয়ে গেছে। 6 মাসের ক্র্যাক কোর্স করে আমাদের প্রত্যেকটা 18 থেকে 35 বছরের তরুণদেরকে আপনারা এখানে মিলিটারি ট্রেনিং দেন, অস্ত্রের মজুত করেন, প্রয়োজনে যুদ্ধের প্রস্তুতি রাখেন। আমরা যুদ্ধ করব না, কিন্তু আমার সভরেন্টি কম্প্রোমাইজ হলে আমার মাটি আমাকে বুঝে নিতে হবে, আমার দেশ আমাকে বুঝে পাইতে হবে। আর এর বাইরে হচ্ছে পাকিস্তান, টার্কি এবং চীনের সাথে আমাদের ডিফেন্স রিলেশনশিপ আরো ক্লোজ করা দরকার। যেই বিমান, যেই স্কোয়াড্রনের ব্যাপারে তারা প্রস্তাব করেছে, এইটাকে আপনি আমাদের সীমান্তে অথবা সীমান্তের বাইরে যেখানে যেখানে ডিপ্লয় করা দরকার সেটা কারেক্টলি ডিপ্লয় করেন। বাংলাদেশের এই কাজ করবার জন্য বিশ্বাস করেন, এদেশের মানুষ যদি রক্ত বিক্রি করে তার টাকা দেওয়া লাগে, এই বিমান কেনার টাকা, অস্ত্র কেনার টাকা আমরা সবাই মিলে জোগাড় করে দেবো ইনশাআল্লাহ। এই টাকায় কোনো ঘাটতি হবে না। অতএব সেই বাস্তবতার আলোকে আসেন সবাই মিলে একটা কমন ফরেন ডিফেন্স পলিসিতে যেতে হবে, যেখানে কোনো দল মত থাকতে পারবে না। দল মতের ভিন্নতার রাজনীতি অন্য ইস্যুতে আমরা আলাপ করব, কিন্তু আমাদের সীমান্তের প্রশ্নে, আজাদির প্রশ্নে দ্বিতীয় কোনো মত কোনো দলের থাকতে পারবে না। এটা একটা মতে হইতে হবে। প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী নেতাদের সাথে বসে একটা লাইন অফ অ্যাকশন এবং প্রোটোকল এগ্রি করেন, যেই প্রোটোকলের বাইরে কেউ আমরা কথা বলবো না। এটাই হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রোটোকল।